বাসকোপা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ পরিবারের। দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার, তাই গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ। বেসরকারি ওই কারখানায় কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত শ্রমিকের নাম পরেশ বাগুদি, বয়স ৪১ বছর। সে আউসগ্রাম ২ নম্বর ব্লকের ছোট রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। শুক্রবার পরেশ বাগদির পরিবার ক্ষতিপূরণের দাবিতে বেসরকারি ওই কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। পরিবারের দাবি, পরেশ উপর ভরসা করে গোটা পরিবার চলত, তাই তার মৃত্যুতে গোটা পরিবার আজ দিশেহারা। আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে শুক্রবার রাত অবধি কারখানার গেটের সামনে পরেশের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। এদিন কারখানা কর্তৃপক্ষের সাথে বেশ কয়েক ঘণ্টার আলোচনাতেও সমাধান হয়নি। পেরিয়ে যাওয়ার পরও শ্রমিকের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হলো না কেন? বালাজি ম্যানেজমেন্ট জবাব দাও। বালাজি ম্যানেজমেন্ট জবাব দাও। ৩৬ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বালাজি ম্যানেজমেন্ট কোনো শ্রমিকের ক্ষতিপূরণ দিল না কেন? বালাজি ম্যানেজমেন্ট জবাব দাও। এইভাবে গ্রামে মানুষের উপর এরকম বুলডোজার চালানো হচ্ছে কেন? বালাজি ম্যানেজমেন্ট জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণ না হলে আমরা গ্রামের মানুষ এই গেট ছাড়ছি না, ছাড়বো না। উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আমরা গ্রামের মানুষরা এই গেট ছাড়ছি না, ছাড়বো না। বালাজি ম্যানেজমেন্ট ধিক ধিক ধিক্কার। বালাজি ম্যানেজমেন্ট ধিক ধিক ধিক্কার। ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এই শ্রমিকের ক্ষতিপূরণ দিল না কেন? বালাজি ম্যানেজমেন্ট জবাব দাও। ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিল না কেন? বালাজি ম্যানেজমেন্ট জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। তুমি যখন একটু কমিয়ে লাও। কারখানা কর্তৃপক্ষ কোনো কালকে ঘটনা হয়ে ওইখানে পার্টি দুটো ইএসআই থেকে আর ওদের কারখানা কর্তৃপক্ষের কোনো খবর ম্যানেজমেন্টের সাথে। ফাইসালা ম্যানেজমেন্ট যেটা বলতে চাইছেন যে 8.5 লাখ টাকা পর্যন্ত ওনারা একটা দাবি করছেন, ঠিক আছে, যে 8.5 লাখ টাকার বেশি আমরা আগাতে পারবো না। কিন্তু আমাদের রেজিস্টার্ড ম্যানেজমেন্ট আমাদের পশ্চিম বর্ধমানের জন্য যেটা হয়ে আছে এবং আগের কেসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 13.5 লাখ পর্যন্ত যে আমাদের জয়বালাজির ক্ষেত্রে হয়েছে। তো আমরা সেটাই দাবি করেছিলাম যে একটা কোম্পানিকে যদি বাঁচাতে হয়, মানে একটা পরিবারকে যদি বাঁচাতে হয়, এবং তার ওয়াইফ আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, সবাই তার ওপর ভরসা করে থাকে, একজনের ইনকামের উপরে তার পুরো ফ্যামিলিটার ভরসা করে থাকে, তাহলে সেই ফ্যামিলিটা যাতে বাঁচে সেটাই আমরা চেষ্টা বারংবার সেখান থেকে করে যাচ্ছি। এবং ম্যানেজমেন্টের সাথেও কথাবার্তা বললাম, কিন্তু ম্যানেজমেন্ট সেভাবে কোনো সদুত্তর দিচ্ছে না। এবং একটা হুমকির থ্রুতে কথা বলছে যে আপনারা যা পারবেন করুন, আমরা যা পারবো দেখে নেবো, এরকম একটা হুমকির থ্রুতে কথা বলছে। আমরা বারবার করে বললাম যে দেখুন আমরাও অনেকটা করছি, আপনারাও যতটা পারবেন সেটা করুন। এবং সেই ফাইল ওনারা বললেন যে 13 লাখ 13.5 লাখ দেওয়া হয়নি, এরকমও না, 13.5 লাখ দেওয়া হয়েছে, তার ফাইলে ওনাদের কাছে রয়েছে, সেটাও দেখলাম। কিন্তু ওনারা এই কেসের ক্ষেত্রে কেন যে দিতে চাইছেন না সেটাও আমরা এখন হতাশা হয়ে রয়েছি, যে কেন বুঝতে পারছেন না যে এই কেসের ক্ষেত্রে কেন দিতে চাইছেন না। আপনারা কি করবেন চিন্তা ভাবনা কি করেছেন? মানে আমরা চিন্তা ভাবনা করছি যে ম্যানেজমেন্ট যাতে একটু বোঝে এবং যেটা হয়ে আছে সেটাই যেন দেয়, এবং এখন আমরা যতটা পারবো এখানে আন্দোলন চালিয়ে যাব, এটাই আর কি। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস। ঠিক আছে, এরপরে ছবিটা দেব। এরপর দেখুন এই প্লেটে লেগেছে এবং এখানে এখানে ওর কোনো ফল্টই নেই। দেখুন এখানে পা দিয়েছে, তাহলে এটা কিসের ফল্ট? একদম নিচেটা, একদম কোনো সেফটি কিছু ছিল না। পা দেওয়ার পর নিচে ঢুকে গেছে। 11টা হ্যাঁ, সঙ্গে কি বলছে কর্তৃপক্ষ এখন ফোনে 8.5 লাখ টাকার মতো বলেছে। ঠিক আছে, ফোনে তো কোনো ফয়সালা হয় না। এরপর একটা ম্যানেজমেন্টের সাথে বসে একটা সিদ্ধান্ত, যে যাবার তো সে তো চলে গেছে, এরপর যাতে পরিবারটা বাঁচে সেটার দিকে ম্যানেজমেন্টকে অবশ্যই দেখা উচিত। পরিবার আছে, ওনার ওয়াইফ আছে, ছেলে এসছে, ঠিক আছে, আমরা সব গ্রামের
এসছি সব। আপনার সেই সহকর্মী? না, আমরা সব গ্রামের আছি, সহকর্মী কিছু আছে এবং আমরা গ্রামের মানুষ এসছি। গ্রামের মানুষ একে অপরের পাশে তো দাঁড়ায়, এটাই তো নিয়ম, যাতে পরিবারটা বাঁচে। এই সময় পরিবারটা কি হবে, পরিবারে যে মেন রোজ